আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যি এ কারণেই ভারতকে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে ভালো লাগে, যেখানে স্বাধীনতা আছে, যেখানে অন্যায়ের বিচার হয়। রেয়ার কেস কিছু যেগুলো আমরা দেখতে পাই না, যেগুলো সত্যতা নেই, সেগুলো নিয়ে কথা বলার কোনো যুক্তিও নেই। দুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে তিনজন মুসলিমকে, অর্থাৎ তারা দেখলাম পাঞ্জাবি পরা, কোনো মাদ্রাসায় বা এতিমখানায় কর্মরত আছে এরকম। আপনারা জানেন সঙ্গত কারণে রোজার সময় মানুষ জাকাত দেয় আর মানুষ জাকাত নেয়, এবং এটাও আপনারা জানেন যে মসজিদগুলোতে মসজিদে জাকাতের টাকা দেওয়া হারাম। ওটা মসজিদে জাকাতের টাকা দেওয়া যায় না। ওরা হয়তোবা কোনো মাদ্রাসায়, এতিমদের মাদ্রাসার জন্য জাকাতের টাকা কালেকশন করতে এসেছিল। আসার পরে এক 24 বছরের যুবক, তাদের সাথে কি কথাবার্তা হয়েছে জানি না, তারা নাকি তাদেরকে জিজ্ঞাসা করেছে কেন এসেছ, নাম কি, এই বলার পরে দেখলাম তাকে একজনের কানের নিচে জোরে চড় মারল, আর দুইজনকে লাঠিও মেরেছে, আমি দেখেছি লাঠিও মেরেছে। তারপরে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজও করেছে। অবশ্য যে মেরেছে সে হিন্দু। আমার কাছে ন্যায় বিচার মানে ন্যায় বিচার। আপনারা জানেন, আমি বাংলাদেশের কেউ যখন হিন্দুদের নিয়ে আওয়াজ করে না, কথা বলে না, আমি কিন্তু তখন কথা বলি। কারণ আমার কাছে সত্যটাই সত্য, অসত্যের কোনো খাওয়া নেই। আমার কাছে আমিও মানুষ, একজন হিন্দু মানুষ, তার মানবাধিকার, তার মৌলিক অধিকার এগুলো হরণ করা, এগুলো ক্ষুণ্ণ করা অধিকার কারোরই নেই। সে মুসলিম হোক, সে বিদ্বান হোক, সে পণ্ডিত হোক, সে শাসক হোক। ইংরেজিতে কথা আছে, নো ম্যান ইজ অ্যাবভ ল। কেউ আইনের ঊর্ধ্বে নয়। একজন মানুষ অন্যায় করলে আপনি বড় জোর কী করতে পারবেন, তার এগেনস্টে যে আপনি মামলা করতে পারবেন, আইনে শরণাপন্ন হতে পারবেন। তাই বলে আপনি অস্ত্র হাতে তুলে নিতে পারবেন না। তাই বলে আপনি ফিজিক্যালি কাউকে অ্যাজল্ট করতে পারবেন না, মানে ফিজিক্যালি কাউকে আঘাত করতে পারবেন না। তাই সে যত বড় অফেন্ডার হোক না কেন, সে যত বড় অন্যায় করুক না কেন, দিস ইজ দ্য রুল অফ দ্য ওয়ার্ল্ড, এটাই জগতের নিয়ম। আর যদি আপনি অ্যাজল্ট করেন, ফিজিক্যালি টর্চার করেন, তাহলে আপনি জালিম। আপনার আইনের শাসনের প্রতি, আপনার দেশের সংবিধানের প্রতি আপনার ন্যূনতম রেসপেক্ট নেই। এজন্য আমি দেখেন, বাংলাদেশের যেথায় যেখানে যাই কিছু হোক না কেন, কেউ কথা না বললেও কিন্তু আমি বলি। সংখ্যালঘুদের হয়ে বাংলাদেশের মধ্যে যদি কেউ সর্বোচ্চ কথা বলে থাকে, সে হয়তো আমি বলি। কারণ তাদের উপর নির্যাতন মানে মানবতার উপর নির্যাতন। আমি চাই না সে মুসলিম হোক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, কারোর উপর নির্যাতন হোক। সবাইকে আইনের শাসন, আইনের মোকাবেক্ষী হতে হবে, আইনের কাছে যেতে হবে, আদারওয়াইজ ক্ষমা করতে হবে। সেটা না করে যখন আপনি ফিজিক্যালি টর্চার করবেন, আঘাত করবেন, এটা কখনো বরদাস্ত করার নয়। তো ওই ঘটনাটি দেখে আমি ভাবছিলাম যে এই ছেলেটার, আমি অথেন্টিক কারণ ছাড়া আমি পুরো ঘটনাটি এবং কারণটি না জেনে আমি ভিডিও করি না। আমি দেখেছি, দুদিন আগেই দেখেছি, কিন্তু ঘটনা হলো আমি সত্য মিথ্যা অনেক সময় তো আপনারা জানেন ফেক নিউজ ছড়িয়ে যায়, অনেক আগেকার নিউজ ছড়িয়ে যায়, সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না আর কি। তা আমি দেখলাম যে ভারত সরকার এই যে ছেলেটি ওই তিনজন মাদ্রাসার শিক্ষককে বা মাদ্রাসা থেকে যারা জাকাত চাওয়ার জন্য এসেছিল তাদেরকে যে আঘাত করেছিল, তাকে ভারতের পুলিশ গ্রেপ্তার করেছে। এটা খুব ভালো লাগছে। কারণ তারা ভুল করলে প্রশাসনের শরণাপন্ন হও। তুমি মানে সংখ্যাগরিষ্ঠ বলে সংখ্যালঘুদের উপর নির্যাতন করতে পারো না। তুমি যেই হও না কেন, তুমি যত বড়ই ব্যক্তি হও না কেন, তোমার এই রাইট পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ তোমাকে দেই নাই। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক সেম স্টাইলে, সেম ধাঁচে আমি কথা বলি। এই জন্য আমি আবারও বলছি, ভারত সরকারকে আমার ভালো লেগেছে
যে ফিজিক্যালি টর্চার করা ছেলেটাকে আটক করেছে, গ্রেপ্তার করেছে। এবং প্রথম দিকে যদিও সেই 3 জন মাদ্রাসার শিক্ষক থানায় যে মামলা করে নাই বা করার ইচ্ছা পোষণ করে নাই, যখন পরবর্তীতে ভিডিও ছড়িয়ে পড়েছে তাদেরকে তখন ডেকে তারপরে মামলা নিয়ে তাকে আটক করেছে। দ্যাটস আ গুড পয়েন্ট, এটাই ভালো। এই জন্য তো বলে যে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত। থ্যাংক ইউ ফর দিস ওয়ার্ক। আমাদের বাংলাদেশে কবে যে এরকম সুন্দর একটা পরিবেশ হবে, অবশ্য আশা করা যায় নির্বাচিত সরকার এসেছে, খুব দ্রুতই এই দিন আমরা দেখতে পাবো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।